অরবিন্দ এভিনিউতে তৃণমূলের কার্যালয়ে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার সহ ১২০০ জন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে। তৃণমূল জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি এবং প্রশাসক মণ্ডলীর সদস্য এবং সদস্যা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা এবং পৌরমাতারা। আমি দল ছাড়ার প্রশ্নে আপনারা দেখেছেন যে এই নির্বাচনে কাউন্টিং এর দিন পর্যন্ত যে পার্টিতে লয়ালিটি দেখে আমি কাজ করেছি, কাউন্টিং এজেন্টদের ফিরিয়ে আনা থেকে শুরু করে সমস্ত সময়। কিন্তু পার্টিতে একটা বিতর্ক আমার সাথে চলছিল 2016 সাল থেকে। আজকে আমাকে এটা প্রকাশ করতে হলো এই কারণে, যেহেতু হচ্ছে যে জেলা সেক্রেটারি একটা তথ্য দিয়েছে আমি যে পার্টি করতাম, আসলে বলেছে রণনীতি আর রণকৌশল। উড়িয়া ভাষীদের একটা কথা আছে, মরিব মরিব কৌশল করি মরিব। এখন সিপিএম এর অবস্থা হচ্ছে মরিবে কিন্তু কৌশল করি মরিবে। হ্যাঁ, তো কি আমার তিনটা কথা কি ছিল? প্রথম কথা ছিল যে সিপিএম এর দিকে বিজেপির ভোট যাচ্ছে কেন, সিপিএম থেকে লাগাতার। এর মধ্যে আমাদের আইডিওলজিক্যাল, পলিটিক্যাল প্রিন্সিপাল এবং অর্গানাইজেশনাল ল্যাপসেস বর্তমান চিহ্নিত করা হয়েছে। এই নেতাদের যুক্ত আছে, কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি, বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি মানে যদি হচ্ছে আমরা গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চাই, এটা কি একটা কমিউনিস্ট পার্টির পক্ষে শুভ লক্ষণ আপনারা মনে করেন? সে পার্টিতে কি তারপরে থাকা যায়? হ্যাঁ, আজকের লড়াই 2016 পার্টি রাজ্য কনফারেন্স আমি ডিসকাশন করেছি, আমি আলোচক ছিলাম, একদম প্রকাশ কারাত সীতারাম ইউটির সামনে করেছি। দ্বিতীয় প্রশ্ন লিখিত আছে, আজকে তো বলতে পারেন যে এখন আমি বলছি, আপনারা যে যা যা চিঠি দিয়েছি আপনারা যদি চান আমি দিয়ে দেবো। দ্বিতীয়, কংগ্রেস আইএসএফ কংগ্রেস এই যে জোট, তাতে বামপন্থায় ভরসা করে যে মানুষরা, তারা আমাদের উপর ভরসা করা ছেড়ে দিয়েছে। পার্টিতে বারবার আলোচনা হয়েছে, আমি পার্টিতে সংখ্যালঘু ছিলাম, মাইনরিটি ছিলাম, এই অংশটাতে হাত তুলে ভোট হতো, আমি মাইনরিটি ছিলাম, তো পার্টির সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। আমি আজকের পর আগে তো এই কথা বলিনি পার্টির বাইরে কখনো যে আমি মাইনরিটি ছিলাম। পার্টি যা সিদ্ধান্ত করেছে, আমরা এখানে জোটের প্রার্থী নিয়ে জিতিয়েছি, জোটের প্রার্থী হয়ে লড়েছি, কিন্তু পার্টিতে আমার মতামত ছিল এটা, সে মতামত আবার স্পষ্ট করেছি এই নির্বাচনের পরের ফলে, যে মানুষ বামপন্থীদের বিশ্বাস করছে না, যে কারণে তার মধ্যে তিন যে তিনটে রাজনৈতিক কারণ, যে গরিব মানুষের পার্টি ক্লাসের কথা বলে, শ্রেণীর কথা বলে, শ্রেণীর সাথে আমাদের সম্পর্ক আছে, গরিব মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে। যদি সম্পর্ক থাকতো তাহলে যে যে প্রকল্পগুলো রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার, আমি প্রকল্পের সব নাম দিচ্ছি, যে প্রকল্পগুলোর মাধ্যমে গরিব মানুষ উপকৃত হয়, আমরা সেই প্রকল্পগুলোকে কটাক্ষ না করে, আমরা মমতা ব্যানার্জিকে কটাক্ষ না করে, আমরা যদি এ দাবি তুলতাম, আমার কাছে এখন হোয়াটসঅ্যাপে আছে, রাজ্য কমিটিকে লিখেছি যে 1000টা 500টা 1000 করেছে, তফসিলি জাতিদেরটা 1000টা 12, এই উপজাতিরা 1000টা 1200 করেছে। তাহলে আমরা কি সেটা মমতা ব্যানার্জির কাছে অনুরোধ দিতে পারি না, 1500 করে দিন, তাহলে হয়তো ভালো হয়। করলেন না, তারপর দিন সাংবাদিক সম্মেলন করে বললেন যে পাইয়ে দেওয়ার একদিন। হোয়াট ইজ দিস? অমর্ত্য সেন, আমি বেশি কথা বলতে চাইছি না, নোয়াম চমস্কির কথা বলতে চাইছি না, অসুস্থ আছে, যারা গোটা পৃথিবীতে আজকে অল্টারনেটিভ মার্কবাদ কিভাবে এস্টাবলিশ হতে পারে চর্চা করছেন। অমর্ত্য সেন তিনটা কথা বলেছিলেন, আমি দেশের অর্থনীতির কথা বলছি, এনলাইটমেন্ট, এম্পাওয়ারমেন্ট আর ক্যাপাবিলিটি। যে প্রান্তিক মানুষের কাছে সরকারের এটা প্রাথমিক কাজ, তাহলে আমরা এই কাজটাকে স্ট্রেংথেন করবো না এই কাজটাকে হচ্ছে যে আমরা দুর্বল করবো? এটা নিয়ে পার্টির সাথে আমার বিতর্ক, আমার সাথে পার্টির সাথে কোনো কমিটি, কোন কমিটিতে গেলাম, কি চাইলাম না গেলাম, এই বিতর্ক, এইসব সংকীর্ণ বিষয় আমার মানসিকতাতে থাকতো না। আর আমি যদি থাকতো, আমি এই অকালের বাজারে কেন্দ্রীয় সরকারের চাকরি ছাড়তাম না, পার্টির নির্দেশে ওটাই মানতাম। কোল ইন্ডিয়ার চাকরি ছেড়ে 2019 17 সাল থেকে পার্টি নেতারা আমাকে বলে গেছে, লাস্ট 2019 আমার 16 বছর চাকরি ছিল, আমি হচ্ছে চাকরি ছেড়েছি। তো ফলে পার্টি ছাড়ার কারণ নিশ্চয় বুঝতে পারবেন, ফলে এর থেকে বেশি কিছু বলবো না। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বিভিন্ন লড়াই আন্দোলনে আমাকে থাকতে হয়েছে, নেতৃত্ব দিতে হয়েছে, এটাই তো লয়ালিটি। এই পার্টির মধ্যে আমার যে বিতর্ক চলেছে,
পার্টির বাইরে যে আন্দোলন, পার্টির বাইরে যে হচ্ছে মাস মুভমেন্ট, সে মাস মুভমেন্টে পার্টির নির্দেশ মেনে আমি সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন। তাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, কোনো পুলিশ অফিসার তারা ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হন। আমি এর আগেও একটা ঘটনার পর বলেছিলাম, পঞ্চায়েত নির্বাচনের পর আমরা যেন ভুল না বুঝলেন, তখন তো তৃণমূলে আসার কোনো ব্যাপার ছিল না। তা আমি কোথাও কি হচ্ছে যে এই ধরনের আঘাত কাউকে দিয়ে থাকি ব্যক্তিগতভাবে, আমি তাকে অনুরোধ করবো যে মার্জনা চেয়ে নেব তার কাছ থেকে। কিন্তু আমি চাই যে দুর্গাপুরকে নতুন রূপে পুনর্গঠন করার কাজে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। আর এই কাজটা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিউসি তারা যৌথভাবে যদি হাত মিলিয়ে কাজ করে এই কাজটা করা সম্ভব, এই বিশ্বাস আমাদের চলেছে। আমি কেন তো বললাম এই কারণ আমি তো অমর্ত্য সেনের কথা বললাম। কে করছে? না না, এই তো আমি অমর্ত্য সেনের কথা বলে তো আমি বললাম যে এই কাজটা মমতা ব্যানার্জি করছে। এগুলো আমি বলে দিই প্রথম আমি শুনেছি, আমি প্রশ্ন শুনে ক্লান্ত। আমি বলি এগুলো হচ্ছে জল্পনা এবং রটনা। আমি প্রথমেই বলেছি বলার সময় ফার্স্ট টার্মে যে হচ্ছে যে আমার পার্টিতে যে প্রাক্তন পার্টি সেখানে যেমন আমার কোনো আকাঙ্ক্ষা ছিল না, আমার এখানে হচ্ছে এই কন্ডিশন করে আসিনি যে হচ্ছে আমাকে অমুক জায়গা দিতে হবে, অমুক জায়গা দিতে হবে। আমি যেটা না বললে অন্যায় হবে আমার, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। এর বাইরে আমি অন্য কথা বলবো না এবং অরূপদার কাছে তো বিশেষভাবে এর বাইরে অন্য কথা বলবো। সংযোজন এই যেখানে মিটিং করছি না, তার 3-4 কিলোমিটারের মধ্যে আমাদের অজস্র শহীদ বেদি আছে। আশিস দাসগুপ্ত শহীদ বেদি, জব্বারের শহীদ বেদি, সব কংগ্রেসি ঘাতকদের হাতে হচ্ছে খুন হয়েছে, সব কংগ্রেসি ঘাতকদের হাতে খুন হয়েছে। পার্টির মধ্যে লড়াইটা তো 2016-তে জোট হয়েছিল, জোটটা 16তে জোট হয়েছিল, 16তে। একটা সময় এবং পরিস্থিতি লাগে তখন সিদ্ধান্তে পৌঁছতে না না, আমি হতে পারতো, হয়নি, পরে হয়েছে। পঙ্কজবাবু এক কথাই স্বীকার করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব নয়? আমি যা বললাম তার মধ্যে কি বোঝার কোনো অপেক্ষা আছে? এবং অরূপদা তো বললেন, আমি তো অমর্ত্য সেনকে কোট করে বললাম যে অমর্ত্য সেন যে কথাটা বামপন্থীদের কাজ হিসেবে বলেছে সে কাজটা মমতা ব্যানার্জি করছে। এর থেকে কি আর খুলে বলার কিছু আছে? করেছিল তৃণমূলের প্রতিষ্ঠা করার জন্য, সেই মানুষগুলো কি এই পঙ্কজ রায় সরকার দলে সংযোজন হওয়ার পর অসন্তোষ প্রকাশ করবে না? আপনারা সেটাকে কিভাবে মোকাবেলা করবেন? দেখুন, গত 3-4 বছর ধরে মিডিয়ার কাজই হচ্ছে বাংলার একটা মানে কি বলবো, একটা সবসময় বাজি প্রচার করা। মিডিয়া সেই কাজটা করবে। ভালো মানুষ আসবে তো, সব দলেই তো এসছেন, অনেক মানুষ এসছেন, তারা বিভিন্ন পদে আছেন, সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, তারা তো হয়েছে। তো যারা ভালো, যারা কাজ করতে চায়, যারা মানুষের পাশে থাকতে চায়, যারা বাংলার উন্নতি চায়, তারা আসবেন। আমাদের দলটা বিশাল বৃহৎ পরিবার, আমরা তো উদার। আমাদের নেত্রী শেষ কথা, নেত্রী যখন কাউকে নেন আমরা তাকে সাদরে বুকে জড়িয়ে ধরি, এটাই হচ্ছে আমাদের দলের ধর্ম। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা দেখতেই পাচ্ছেন। তোমার কাছে অক্সিজেন নেবো, তোমার কাছে অক্সিজেন নেবো, এই প্রশ্নটা এর থেকে বাইরে অন্য কোনো উত্তর হয় না। অক্সিজেন চাইলে লাগলে নিয়ে আসবো। এটা প্রশ্ন হলে উত্তর দিতে পারি, কিন্তু অক্সিজেন এবারও গেছে। যতক্ষণ বামপন্থীরা নিজেদের ভোট দেওয়ার জন্য তো এবার দেখলেন কত নতুন মুখকে নিয়ে এলেন, কিন্তু কোনো লাভই হলো না। হয় না একটা যে বলে একটা কথা আছে না বাংলায়, হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল। বাংলায় মানুষ মমতা ব্যানার্জিকেই চায়, তার উন্নয়নে বিশ্বাস করে, মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি কেউ নয়। আমরা সমস্ত রাজনৈতিক দলে যারা মানুষের জন্য কাজ করতে চান, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে চান, পশ্চিমবাংলাকে ভালোবাসেন, বাংলাকে ভালোবাসেন, আমরা তারা যদি আমাদের দলে আসতে চান, আমাদের দল যদি অনুমোদন দেয়, আমরা সবাইকেই যোগদান করাবো। কিছু মানুষের কাজ তো শুধু বাংলার বদনাম করা। সারা দিল্লির কাছে আজকে আপনারা যদি দেখেন, সারা ভারতবর্ষের কাছে আজকে সন্দেশখালীর একটা মিথ্যে মেসেজ পৌঁছে বাংলাকে কলুষিত করা হলো, বাংলার মায়েদের অপমানিত করা হলো। উৎসাহ অপপ্রচারই হচ্ছে বিরোধী বিজেপি এবং তার দোষর সিপিএম এর কাজ। মানুষ তার জবাব দিয়েছে, বাংলার মানুষ তার জবাব দিয়েছে। তাই তো আজকে তৃণমূল কংগ্রেস 29টা আসনে শুধু জয়লাভ করেনি, 4-5টি আসনে নির্বাচন কমিশন এবং কিছু মানুষের যোগসাজশে আমরা হেরেছি।
না হলে আমরা 35টি আসনই পেতাম। সামলাবেন বা কীভাবে ব্যাটিং হবে? সবসময় উপভোগ করি জীবন জোরে আর ডেডিকেটেড লোকটা ঘষছে দুর্গাপুরের মানুষের অডিও ডিস্টার্ব হবে যতটা করা সম্ভব আগেও যেরকম ভাবে অডিওর মালটা ঘষছে তার থেকে ডেডিকেশন আরো বাড়বে, কারণ হচ্ছে এখানে আরো বেশ কিছু জিনিস মানুষের জন্য করার সুযোগটা দিচ্ছে। বলছি পুরনো দলকে কি বলবেন? তারা তো এখন বিরোধী বলা কোনো ওয়েটেজ না, যে অভিযোগটা বারবার করছে আপনি দলবিরোধী কাজ করেছেন, যে অভিযোগে আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো আজকে, যে দলবিরোধী আপনি কাজ করেছেন, যেটা গৌরাঙ্গ চ্যাটার্জি বলেছেন। ও প্রেস কনফারেন্সে যা বলেছে সেটা হচ্ছে যে রণনীতি এবং রণকৌশলের সাথে পঙ্কজের মিল হচ্ছিল না আমাদের পার্টির সাথে। আমি কোন 3টে প্রশ্নে মিল হচ্ছিল না আমি তো ইলাবোরেট করে দিলাম। 3টে প্রশ্ন তো পার্টির আদর্শের সাথে মিল হয়নি, তো ওরা মনে করে যে পার্টি বের করে দিয়েছে ওদের ব্যাপার। পার্টি এরমভাবে বের করে মানুষের কণ্ঠস্বর চাপতে পারবে? বলুন তো, যে কংগ্রেস এবং আইএসএফ এর সাথে জোট মানুষ মেনে নিয়েছে? বিজেপিতে কেন ভোট আমাদের শিফট হচ্ছে? কেন ভোট শিফট হচ্ছে? আর হচ্ছে যে এইসব ভোটের গল্প বলছে। দুর্গাপুরে যেখানে আমার দায়িত্ব ছিল যে বিধানসভায় ভোট রক্ষা করতে পেরেছি, আমাদের থেকে বিজেপিতে ভোট যায়নি। আর সব সুপারস্টার টুইঙ্কেল লিটল স্টার বিধানসভায় 3% ভোট পেয়েছে, তার এলাকায় 4% ভোট পেয়েছে। যদি আমার কাছে ভিডিও থাকে তার নামে মানহানি মামলা করবে। পার্টি অফিসে বসে ওরা পার্টি চালায়, জনগণের সাথে যোগাযোগ আছে। সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলা, আমি ভিডিও পেলে যে বলেছে তার নামে মানহানি মামলা। লিখিত বিবৃতিতে লেখা আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনার যোগাযোগ ছিল। তৃণমূল কংগ্রেসের সাথে তো যোগাযোগ গত 5-6 দিন ধরে আমার ছিলই। ভোটের সময় আমি যদি লিখিত বিবৃতি থাকে আমি উকিলের নোটিশ পার্টি বলছি যে আপনি উকিলের নোটিশ পাঠাবো না। বলছে মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুরে ছিলেন তখনই নাকি আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, এবং আপনি সবকিছু জানার পরেও শুধু এখানে নয় আপনি সুজন চক্রবর্তীর হয়েও ভোট করতে গিয়েছিলেন, এমন অভিযোগ তোলা হচ্ছে আপনার বিরুদ্ধে। তো তাতে কি হয়েছে? এবং হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, ওনারা কি প্রমাণ দিতে পারবেন? এসব আজগুবি সব কথা বলছে। আমি আজকে বলছি, তাহলে আমাদের পার্টির জেলা সম্পাদক তিনি দিলীপ ঘোষের সাথে কেন বসেছিলেন? জিজ্ঞাসা করুন।